সেই জায়গা থেকে সবাই সর্বশেষ যে রিভিশনের কাজটা করতেছে, সে তুলনায় আমরা আমাদের কাজটা এগিয়ে যাচ্ছি। বেসিক্যালি এখন আমরা হচ্ছে আবাসনগুলোতে যাচ্ছি, হলগুলোতে যাচ্ছি। যেহেতু হলের শিক্ষার্থীরা এখন হলে থাকতেছেন, আজকে আপনারা অফ ডে আছেন, শিক্ষার্থীরা বেসিক্যালি ওই মানুষদেরকে যাচ্ছেন। মানে আমি যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি, প্রার্থীদের অনেক বেশি, তো দেখা যাচ্ছে আবার শিক্ষার্থীদের ভোটারদের পরীক্ষা চলমান আছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে আমি যদি যাই, তারা খুবই স্বপ্রণোদিত হয়ে উঠে আসেন, কথাবার্তা বলে। কারণ আমরা তো নতুন করে তাদের কাছে যাচ্ছি না, আমরা বিগত দিনে তাদের পাশে ছিলাম, যে কোনো সংকটে, যে কোনো সমস্যায়, 5 আগস্টের আগে কিংবা পরে। তো সেই জায়গায় আমরা মনে হয় যে আশানুরূপ আমরা রেসপন্স পেয়েছি। তো এক্ষেত্রে যে বিষয়টা শিক্ষার্থী একটা সন্দিহান কনসার্ন করে এখন বারবার করে জানাচ্ছেন যে ভাই, এই যে আমাদের হলপাড়া যদি ভোট কেন্দ্র ঠিক এফবিসি দেওয়া যেত, এফবিসি দিলে কিন্তু আমরা স্বাচ্ছন্দ্যে আমরা ভোট দিতে পারতাম, কিন্তু আমাদের হলপাড়া ভোট কেন্দ্র নিয়ে গেছে একদম উদয়নে। এক্ষেত্রে হয়তো আমাদের মধ্যে একটা বিড়ম্বনার শিকার, আমরা বিড়ম্বনার শিকার। এই বিষয়টা আমরা বারবার করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা জানিয়েছি, আমরা আপনাদেরকে জানিয়েছি। আমরা একটু বললাম যে আমরাও জানিয়েছি, কিন্তু কেন জানি বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের থেকে ভোট কেন্দ্র দূরে রাখার জন্য তোড়জোড় চালাচ্ছে। তারা কোত্থেকে কোন ওহি এসে সিদ্ধান্ত নিচ্ছে সেটা আমরা জানি না। এই বিষয়টা বারবার করে আমরা আজকেও জানাচ্ছি, এই যে ভোট কেন্দ্র হলগুলা কাছে না রেখে ভোট কেন্দ্র দূরবর্তী জায়গা রাখা, এটা মনে হয় শিক্ষার্থীদেরকে ভোটের প্রতি বিমুখতা তৈরি করার জন্য একটা হীন একটা প্রচেষ্টা কিংবা প্রয়াস বলে আমরা মনে করি। বিগত সময় থেকে আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য। 19 সালে ক্যাম্পাসে এসে যেই কোনো কাজ, ছোট কাজ বড় কাজ, যেই কোনো কাজে শিক্ষার্থীদের পাশে আমরা দাঁড়িয়েছি। একটা উদ্দেশ্য ছিল যে এই যে আমরা এসেছি, কিন্তু আমরা দেখেছি 19 সালে যখন আমি আসি, আমার এই হলটা ঠিক 71 হলটা, আমি ঢাকা কলেজে পড়তাম। ঢাকা কলেজে পড়ার সময় এই জায়গাটা এসে বসে থাকতাম, তখন মাঝে মাঝে পড়ার খেয়ে হারিয়ে ফেলতাম। এখান থেকে এসে রাত্রেবেলা একটু দেখে শুনে যেতাম, আবার মনোবল বাড়িয়ে আবার যেতাম। কিন্তু অনেক স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় আসি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে অনেক আশা ভরসা দিয়ে নিয়ে আসে, অনেক স্বপ্ন দিয়ে নিয়ে আসে, কিন্তু স্বপ্নগুলো একদম ভেঙে চুরমার হয়ে যায়। এই জন্য আমরা দেখি কি এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর জন্য এই বিশ্ববিদ্যালয়, কিন্তু এই বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি উপেক্ষিত এই শিক্ষার্থীরা। কিন্তু আপনি জানেন, এই যে এই হলের জন্য একটা সিটের জন্য শিক্ষার্থীকে জিম্মি থাকতে হয়। আমরা বলেছি যদি আমরা নির্বাচিত হই, তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছে শিক্ষার্থীদের জন্য 1 বেড 1 স্টুডেন্ট 1 বেড সিস্টেম চালু করা। কারণ আপনি জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসে। শুধুমাত্র একটা সিটের জন্য তাকে জিম্মি থাকতে হয়। বাই কালচার, প্রটোকল কালচার, শুধুমাত্র একটা সিটের জন্য তাকে বাইরের পিছু পিছু করতে হয়। হল প্রশাসন একেবারে অকার্যকর ভূমিকা পালন করে। হল প্রশাসন যখনই যাওয়া হয়, তখনই বলে তোমার এলাকার কোন ব্যাচে তার কাছে যাও। এই যে দুরবস্থা, এই যে সিটের জন্য জিম্মি করে রাখা, আমরা প্রথম এসে এই ব্যবস্থার অবসান ঘটাতে চাই। প্রথম দায়িত্ব হচ্ছে এটা। আর একটা বিষয় বলে রাখি, দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার সর্বোপরি রাজনীতি দ্বারা হচ্ছে আবর্তিত হয়। এই রাজনীতির অবস্থা সুরাহা না করতে পারি, তাহলে এই যে আমরা এত কথা বলতেছি, এত ইস্তাহার দিচ্ছি, আমরা 48 ইস্তাহার দিয়েছিলাম, এই 48 ইস্তাহার আমাদের মনে হয় না আলোর মুখ দেখবে। আমাদের যে অন্যতম যে প্রধান যে কাজটা, সেই কাজটা হচ্ছে এখানকার ছাত্র রাজনীতি কাঠামোটা কেমন হবে সেটা সুনির্দিষ্ট রূপরেখা হাজির করা।